কল্পনা করা যায় এমন হিউজ আকৃতির ডিসপ্লের সাথে এমন ট্রেন্ডি নতুন ডিজাইনের স্মার্টফোন শুধুমাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যায়। হ্যাঁ গাইস, সিম্ফনি এই কাজটি করে দেখিয়েছে। তাদের G26 স্মার্টফোনটা দেখতে অনেকটাই ১৫,০০০ টাকার স্মার্টফোনের মতো লাগে, তবে ফোনটার প্রাইস শুধুমাত্র ৭,০০০ টাকা। এখানে ৭,০০০ টাকার বিনিময়ে 6.56 ইঞ্চির এইচডি রেজলিউশনের ডিসপ্লে থাকছে ফোনটার ভেতরে। এছাড়া দেখতে সুন্দর ৪,০০০ এমএএইচ ব্যাটারি আর ৩২ জিবির ইন্টারনাল মেমোরি থাকছে ফোনটির ভেতরে। পাওয়া যাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 এর সফটওয়্যার। সো হেই গাইস, শান্ত হিয়ার। যারা কিনা প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করবেন অথবা কেনার কথা ভাবছেন অথবা সবচেয়ে কম বাজেটের মধ্যে বেস্ট একটা স্মার্টফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখেই এই G26 কে এনেছে সিম্ফনি মার্কেটে। গ্রামীণ ফোনের সাথে পার্টনারশিপ করেই আনা হয়েছে ফোনটাকে। ফোনটার ভেতরে গ্রামীণ ফোনের বেশ কিছু কাস্টমাইজেশন ফিচার পাওয়া যাবে। এছাড়া এই ফোনটার ডিসপ্লে কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো নয়, নটযুক্ত, মানে ছোট আকৃতির নটযুক্ত 6.56 ইঞ্চির একটি এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে সিম্ফনি G26 এ। সো গাইস, রেজলিউশনের দিক দিয়ে এখানে কোনো কমতি রাখেনি সিম্ফনি, তবে হ্যাঁ, এই ডিসপ্লেটা কিন্তু একদমই পাঞ্চি অথবা ভিভিড কালার শো করবে না। বাজেট অনুযায়ী খুব ভালো মানের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে, যেখানে কিনা শার্পনেসের ঘাটতি হয়তো কিছুটা হলেও লক্ষ্য করা যাবে। বাট ৭,০০০ টাকা বাজেটের কথা চিন্তা করলে এই ডিসপ্লেকে ১০-এ ১০ দেওয়া যেতেই পারে। বর্তমানে এই ধরনের ডিসপ্লে ১০,০০০ টাকার স্মার্টফোনে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া ডিসপ্লের উপরে তেমন কোনো প্রোটেকশন গ্লাসকে ইউজ করা না হলেও সিকিউরিটি সেকশনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকছে ফোনটার পেছনে। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হতো তাহলে আরো কিছুটা ইউনিক এবং নতুন ট্রেন্ড অনুযায়ী ভালোই লাগতো। তবে উক্ত বাজেটে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে অ্যান্ড্রয়েড 13কে ইউজ করেছে সিম্ফনি, তার জন্য বাহবা দেওয়াই যায়। অ্যান্ড্রয়েড 13-এর গো এডিশনটা থাকছে সিম্ফনির এই G26-এ, আর এই গো এডিশনের সফটওয়্যারটা থাকার কারণেই ফেসবুক লাইট অথবা যে কোনো অ্যাপের লাইট ভেরিয়েন্ট আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তেমন কোনো ল্যাগ অথবা হ্যাঙ্গার দেখা চোখে পড়বে না। আসলে আপনি বলুন যে ৭,০০০ টাকার স্মার্টফোনে আপনারা আর কি বা করবেন? হেভি কোনো গেম এখানে খেলা যাবে না। তবে মিডিয়াম যে সকল গেম রয়েছে যেমন লুডো অথবা টেম্পল রানের মতো গেমগুলো, এই গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন G26-এ। এই স্মার্টফোনটাতে থাকছে 2 জিবি র্যাম, তার পাশাপাশি 32 জিবির ইন্টারনাল মেমোরি। 500 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করা যাবে এর ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে। দুইটা 4G সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করার সুবিধা থাকছে এখানে। এছাড়া G26 স্মার্টফোনে ৪,০০০ এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে সিম্ফনি। সো এই কারণে ফোনটা প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ একদম নর্মাল ইউসেজে দিয়ে দেবে। তবে হেভিলি ইউজ করলে, মানে সবসময় ফোন ইউজ করলে আপনারা একদিন হয়তো পার করতে পারবেন না। বিকজ এখানে ইউনিসকের SC9863A এই চিপসেটটা রয়েছে, যেটা কিনা অনেকটা পুরনো একটা 28 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা চিপসেট, আর এখানে 1.6 গিগাহার্জের ক্লক স্পিড দিয়ে দেবে এই চিপসেটটি। সো একদম নর্মাল ইউজ করার জন্য এই চিপসেটটা পারফেক্ট। তবে মিডিয়াটেক অথবা ইউনিসকেরই নতুন যে সকল 12 ন্যানোমিটারের চিপসেট রয়েছে সেগুলোকে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারতো। বিকজ এই চিপসেটটা ইউনিসক 2018 সালে লঞ্চ করেছিল, মানে 5 বছর আগের একটা পুরনো চিপসেটই থাকছে G26-এ। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে হেভিলি তেমন কোনো কাজ এখানে করা যাবে না। আর এই ফোনটা 6 মাসের মতো ভালো একটা পারফরমেন্স দিয়ে দিলেও 1 বছরের মতো সময় হয়ে গেলে ফোনটা কিছুটা ল্যাগ এবং হ্যাঙ্গার দেখা দিয়েই দিবে। সো অবশ্যই টুকটাক অ্যাপ ইউজ করার জন্য অথবা প্রথমবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্বাদ পাওয়ার জন্য G26 স্মার্টফোনটা যে কেউ কিনে নিতে পারেন। এখানে 4,000 mAh ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 10 ওয়াটের ডিসেন্ট চার্জিং স্পিডকে অথবা টেকনোলজিকে ইউজ করা হয়েছে। সো ফোনটা চার্জ হতে 2 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। আর ক্যামেরা সেকশনে সবচেয়ে বড় কস্ট কাটিং করা হয়েছে। ৭,০০০ টাকার মধ্যে এমন ফাটাফাটি স্মার্টফোন আনার জন্য সিম্ফনি এখানে ক্যামেরা সেকশনে অনেকটাই কিপটামি করেছে। পেছনে 5 মেগাপিক্সেল আর সামনে 5 মেগাপিক্সেল এইরকম ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে ফোনটির মধ্যে। 5 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ পেছনে আপনারা পেয়ে যাবেন, যেখানে কিনা একটা এআই লেন্স পাওয়া যাবে। সো এখানে ক্যামেরার পিকচার কোয়ালিটি অনেকটাই ডিসেন্ট এবং বিলো এভারেজ টাইপের। ছবি তোলার পরে পিকচারে অনেক বেশি শার্পনেসের ঘাটতি দেখতে পাওয়া যাবে, আর রাতের বেলা ছবি তুললে আপনারা তেমন কোনো ভালো রেজাল্টই পাবেন না। তবে হ্যাঁ, কাজ চালিয়ে নেওয়ার মতো একটা ক্যামেরা সেটআপ দিয়ে দেওয়া হয়েছে G26-এ। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা টুকটাক সেলফি তোলা যাবে দিনের বেলা। রাতের বেলা অবশ্যই এই ফোন দ্বারা সেলফি তুলতে যাবেন না, তাহলে আপনার চেহারা সবচেয়ে বাজে দেখাবে।
সো বন্ধুরা, সিম্ফনির এই ফোনটা বাজেট অনুযায়ী মোটামুটি ভালো কিছু অফার করছে আমাদের। বড় আকৃতির ডিসপ্লে, বড় ব্যাটারি সহ অ্যান্ড্রয়েড গো এডিশনের সফটওয়্যার। এই কারণে এই ফোনটা ৬,৯৯৯ অথবা ৬,৫০০ টাকায় আপনারা লোকাল শপগুলো থেকে এখনই কিনে ফেলতে পারেন। আর ওয়ালটনের তুলনায় সিম্ফনির ফোনগুলো কিন্তু ভালো সার্ভিস দিয়ে দেয়।